আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি ডক্টর রেজবাউল হাসান। আজকে একটা ভিন্ন টপিকস নিয়ে কথা বলবো। কেন বলবো ভিন্ন টপিকস নিয়ে কেন কথা বলবো? আচ্ছা, একটা সেন্টেন্স বলি যেটার মিনিংটা অনেক গভীর। এটা হচ্ছে যে এ ম্যান শুড নো এভরিথিং অ্যাবাউট সামথিং অ্যান্ড সামথিং অ্যাবাউট এভরিথিং। মানে আপনার যেটা প্রফেশন, এই বিষয়ে আপনি পুরোপুরি জানবেন এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আপনি কিছুটা অবশ্যই জানবেন। কেমন? আচ্ছা, তো আমরা যখন বড় বড় রেস্টুরেন্টে, আমি আজকে ডিবিএল ফার্মায় আসছি, তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সিস্টেম হলো আপনাকে কাঁটা চামচ দিয়ে বা চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে, নর্মাল চামচ অথবা কাঁটা চামচ আর নাইফ দিয়ে খেতে হয়। তা আজকে আমি চামচ যে কথা বলে সেইটা বোঝাবো, সেটা কিভাবে কথা বলে, কিভাবে রাখলে কি বোঝায়, এইটা নিয়ে আজকে কথা বলবো। কেমন? আচ্ছা, তো খাবার টেবিলের অ্যাটিকুয়েট গুলো আমি জানি, আপনারা অবশ্যই জানেন। তারপরে যেটা হলো যে অবশ্যই সাউন্ড করা উচিত নয়। টং টাং এই সাউন্ডটা একদমই ব্যাড ম্যানার। যাই হোক, আর খাবার মুখে দিয়ে অবশ্যই খাবারটা গিলে কথা বলা উচিত, কেননা সামনে কেউ থাকতে পারে, কথা বলতে গেলে কিছু বের হয়ে যেতে পারে, তখন একটা লজ্জাকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তাই না? আর এখন আমরা আলামিনের দিকে আমরা ধরবো এইভাবে, এই যে এইভাবে ধরবো, যদি কোনো কিছু কাটতে হয় এইভাবে ধরবো, ধরে এই যে কোনো স্টেক বা মাংসের পিস বা মাছের পিস কাটার সময় একটু এইভাবে টান দিয়ে তারপর খেয়ে নেব। এখন যেটা হলো, এগুলো আমরা সকলেই জানি। মেইন কথা হচ্ছে এই শব্দটা করা যাবে না। আরেকটা হলো চামচের কিছু ভাষা আছে। আমরা যখন ফাইভ স্টার হোটেলে বা রেস্টুরেন্টে যাব, তখন কি হবে, চামচ দিয়ে আমরা অনেক কিছু বোঝাতে পারবো। কেমন? একটু এদিকে আসেন আলামিন, একটু এদিকে ধরেন, নিচে, হ্যাঁ উপরে তুলবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে তো নিচে তো নিশ্চয়ই দস্তরখানা থাকবে বা সাদা একটা হোয়াইট ইয়া থাকবে। এখন যেটা হলো, টেবিলে যখন চামচগুলো আপনার এইভাবে থাকবে, যখন আপনি চামচটা এইভাবে রাখবেন, তখন কিন্তু স্টার্ট পয়েন্ট, এই জায়গায় স্টার্টিং পয়েন্ট, এটা আমরা আপনি কেবল খাবার শুরু করবেন। এরপরে কি হলো, আপনি খাচ্ছেন, ঠিক আছে, চামচ সুন্দর করে ধরলেন, শব্দ করতেছেন না, খাচ্ছেন। খাওয়ার পরে এখন আপনি কি হলো যে আপনি পজ, একটা ফোন আসছে অথবা আপনি কারোর সাথে কথা বলতেছেন বা পানি খাচ্ছেন বা কিছু করতেছেন, তখন আপনি পজ। এই দেখেন, চামচটাকে যদি এইভাবে রাখেন, তাহলে ওয়েটার কিন্তু বুঝে ফেলবে যে আপনি এখন খাবারটা আপাতত বন্ধ রাখছেন, কিন্তু আপনি খাবারটা খাবেন পরবর্তীতে আবার, এই জন্য সে কিন্তু প্লেটটা নিয়ে যাবে না। কেমন? তাহলে এটা হলো পজ। ওকে, এরপরে কি, আপনি হলো নেক্সট ডিশ, আপনি একটা খাবার নিয়ে আসছেন, ওটা শেষ হয়ে গেছে, এখন ওয়েটারকে কিভাবে বোঝাবেন? আপনি হয়তো মুখে বলবেন না, আপনি কিভাবে বোঝাবেন আপনি আরো খাবেন, আরেকটা খাবার খাবেন? তখন আপনি কিন্তু এই চামচ দুইটা বা নাইফটা অথবা এই চামচটা আপনি এইভাবে রেখে দিবেন, প্লাস চিহ্ন করে রেখে দিবেন। এখন এটা এটা দ্বারা বোঝাবে, এটা দ্বারা ফাইভ স্টার হোটেলের বা রেস্টুরেন্টের বড় বড় জায়গায় ওয়েটারটা বুঝে ফেলবে যে আপনি আরেকটা ডিশ চাচ্ছেন, নেক্সট খাবারটা চাচ্ছেন। এরপর আপনার খাবার শেষ হয়ে গেল, তাহলে আপনি কি করবেন, এইভাবে চামচটা সুন্দর করে এইভাবে রেখে দিলেন, এটা আপনার বোঝাবে যে খাওয়া শেষ। আপনার মুখে কিছুই বলতে হবে না, ওয়েটার এসে প্লেটটা নিয়ে যেতে পারে। এখন কি, আপনার খাবারটা তো, এখন আপনি খাবারটা খেয়েছেন, এখন কি খাবারটা আপনার ভালো লেগেছে বা খারাপ লেগেছে, আপনি কি এটা বোঝাবেন না? আর হয়তো আপনি মুখে বলবেন না, ঠিক আছে, বলিয়েন না। তাহলে আপনি কি করবেন, যে এই চামচ দিয়েই কিন্তু বোঝাতে পারবেন, চামচের আকার আকৃতি চেঞ্জ করে আপনি বোঝাতে পারবেন যে আপনার খাবারটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, বা আপনার পছন্দ হয়েছে কিনা। আচ্ছা, এই ঠিক এই রকম করে আড়াআড়ি ভাবে রেখে দিবেন। এই যে এটা দ্বারা বোঝালো খাবারটা এক্সিলেন্ট হয়েছে। এরপরে কি, আচ্ছা খাবারটা পছন্দ হয় নাই, আপনি অনেক টাকা খরচ করছেন, খাবারটা আপনার পছন্দ হয় নাই, ঠিক আছে, আপনি এটাও বোঝাতে পারবেন কিভাবে, এই যে কাঁটা চামচটা এখানে ঢুকাই দিয়ে এইভাবে রেখে দিবেন, তাহলে আপনার খাবারটা পছন্দ হয় না এটা বুঝে যাবে রেস্টুরেন্টের মালিক। কেমন? তো যাই হোক, টেবিলের অ্যাটিকেট গুলো আমাদের জেনেই রাখা উচিত। আমাদের ভালো পশ জায়গায় গেলে অনেক সময় কাজে লাগে। আহ, আচ্ছা, এতটুকুই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমার পেজটা একটা ফলো দিলে খুশি হবো। আসসালামু আলাইকুম।